গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে, তো আজকে রবিবার। উঠে গেলাম 8টার সময় উঠে বাপ বেটিকে কাউকে তুলিনি। কালকে রাতের বেলা হঠাৎ মারিয়াম রানীর জ্বর হয়ে গেছে, তো তাই জন্য আমি আর তুলিনি কাউকে। আমি নিজের মনে উঠে আমার যে কোমলটা নিয়ে শুয়েছিলাম, কোমলটা গুছিয়ে রেখে নিচেই গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দেখি মারিয়াম উঠে পড়লো, মায়েরা উঠে পড়লো। তারপরে তোমার দাদা তো বললো উঠে গেছো? আমি বলছি হ্যাঁ উঠে গেছি, তোমাদেরকে তুলিনি। আমি ঝাড় যখন দিচ্ছে তখন উঠেছে, ঘর যখন ঝাড় দিচ্ছিলাম। তো তারপরে তোমাদের দাদা উঠে পড়লো, বললো না নিচই এই ওপরটা আগে ঝাড় দিয়ে দাও, মানে ঝেড়ে দাও। তো আমি ঠিক আছে নিচে। তো ফের ওইগুলোকে গুছিয়ে গাছে রাখলাম, ঝাড়পাট দিয়ে দেয়, উঠুন টুটুন ঝাড় দিলাম। চা খাবার থালা বাটি ধুয়ে নিয়ে তারপরে চলে এলাম আটা সানতে, আর তোমাদের দাদার কাছে পানি আনতে। আর আজ দুটো মেয়ের মধ্যে কাউকে নিয়ে যায়নি, নিয়ে যাওনি। জ্বর হয়ে গেছে আর মাথা যন্ত্রণা হচ্ছে মারিয়ামের। ওর পাপা এদিকটা ব্যথা হচ্ছে, এদিকটা ব্যথা হচ্ছে। দেখো ঠান্ডা লেগেছে, মাথাতেও ব্যথা হচ্ছে, গলাতেও ব্যথা হচ্ছে। তারপরে ওর পাপা লাগিয়ে দিল, ঝান্ডু বাম লাগিয়ে দিল, বলে যতক্ষণ ঠিক হবে। আর গলায় ব্যথা হচ্ছিল বলে গরম পানি করে দিল। এখন ওর নানিকে ফোন করে বলল যে আমার বাবা মলম লেগে দিচ্ছে মাথায়, গরম পানি করে দিয়েছে। যাই হোক, ওকে তো বেলা করেই তো নিয়ে যাবে বলো ডাক্তারখানায়। তো যাই হোক, চলো আমি আটা ফাটা সেনে নিই। আটা সানা হয়ে গেছে, এবার রুটি ফুটি করে নিই। তোমার দাদাভাই নাস্তা পানি করে বেরোয়। দে হাত মোচাটা দে মায়েরা। ঠান্ডা লাগছে গাইস, খুব জোরে, প্রচুর জোরে ঠান্ডা লাগছে, পুরো গায়ে কাটা দিচ্ছে। এখন অবশ্য নাইনি, অনেকক্ষণ আগে নিই। এখন 1:45 বাজে আর আমার রান্না ফান্না ফিনিশ হয়ে গেছে। রান্না ফান্না ফিনিশ করে তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করলাম। এই দেখো গাইস, ভাত, তরকারিটাকে নামাই। ওরে বাবারে কত তরকারি! এই দেখো, কদু দিয়ে, মাংস দিয়ে, গরুর গোশ দিয়ে, ঠিক আছে। হ্যাঁ সব করে যাচ্ছে, সব কিছু গুছানো রয়েছে, ঠিক আছে। এটা দুধ আছে, আর এরা খালি দেখো উপরে কি করে রেখেছে। যাই হোক, এই ওপরেরটাকে গুছিয়ে নিলেই হয়ে যাবে। দেখো নিচেই সব কিছু কিন্তু গুছানোই আছে, ঠিক আছে। তো যাই হোক, মারিয়াম সব খেলনা তোলো, পাপা আসছে, পাপা আসার টাইম হয়ে গেছে, তোলো, এক্ষুনি আসবে। তো যাই হোক, চলো। ঠান্ডা তো লাগছে, এমন লাগছে যে বাইরে চলে যাই, কিন্তু ফের ভাবছি না, তোমাদের দাদা এক্ষুনি চলে আসবে, যাওয়া আর আসা হবে। তো চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, তো এখানে শুয়ে আছি, মারিয়াম, মাহেরা, তোমার দাদা ভাই, আমি। আর মাহেরা রানীর তো শরীরটা খারাপ রয়েছে, ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, তবুও ওর জ্বরটা ছাড়ছে না। দেখি আজকের দিনটা দেখি, তারপরে কালকে ওকে নিয়ে যাব আবার দেখাতে। তো যাই হোক, তোমার দাদা দেখিয়ে নিয়ে এসছে, আর কালকে নয় আমি যাব, কেন কালকে সোমবার রয়েছে। যদি শরীরটা এরকমই থাকে তা আমাকে যেতেই হবে, অনেক শরীরটা খারাপ রয়েছে। তো এখন ওরা দুজনই খেলছে, আর মারিয়াম রানী তো মন মরা করে ঘরে শুয়েই রয়েছে, ওর যা ভালোই লাগছে না কিছু।
তার জন্য। তাতেই তোমার দাদা ভাই বলছে যে কি হঠাৎ করে কেন যে জ্বর বাচ্চাদের চলে আসে আল্লাহই জানে, তাই না বলো? একদম হঠাৎ দেখো শুয়ে রয়েছে আমার কোলের কাছে, আর আমি ওকে নিয়ে শুয়ে আছি। আর কি করব বলো, আমার বাচ্চার শরীরটাই খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয় না, কিন্তু যখন হয় তখন ভালো করেই একদম জ্বরটা হয়ে যায়। তো যাই হোক, সব কিছুতেই সামনা করতে হবে, তাই তো। চলো আবার পরে আসবো তোমাদের সামনে। আমার মারিয়াম রানীর খুব শরীরটা খারাপ হয়ে গেছে, প্রচুর জ্বর। ওষুধ খাইয়েছি দুপুরবেলা, আবার এখন খাইয়ে দেবো। বাচ্চাদের কিছু হলে না গাইস, একদম ভালো লাগে না। তো অতটা তো বড় হয়ে যায়নি বলো। এখন পর্যন্ত যদি আমাদের কিছু হয় না, আমার মা কেঁদে ফেলে, আমার মায়ের কষ্ট হয়। তো এটা আমার একদম ছোট মেয়ে রয়েছে বলে আমার কেমন কষ্ট হবে না? কি করবো বলো? বাচ্চার শরীর খারাপ হলে তো মায়েদের শরীরটা খারাপ হবে, তাই না? মায়ের মন তো মরা তো হবেই। এটাই তো মায়েরা চায় যে তার বাচ্চা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখি শুয়ে শুয়ে কাঁদছে, তো আমি সব কাজ ফাজ করছিলাম, দেখি কাঁদছে। আমি যে কী হয়েছে মা? মুঝে মাথায় যন্ত্রণা হচ্ছে, যাই তেল লেগে দিই। ব্যথা হচ্ছে আমার মায়ের মাথা। অতটা তো বড় হয়ে যায় না। আজান দিচ্ছে, আজান দেওয়া হয়ে যাক। বাচ্চা যতই ছোট হোক কিংবা যতই বড় হোক, মায়েদের কাছে সে বাচ্চাই, তাই তো। আর আমার বাচ্চা তো একদমই ছোট, জ্বর হয়ে গেছে আমার বাচ্চার। ওষুধ নিয়ে এলো, খাইয়ে দিয়েছি। দেখি এখন চা ফা করে খাইয়ে তারপরে ওষুধ খাইয়ে দেবো। ওষুধ খেয়ে নেবে চা খেয়ে, হ্যাঁ? একটা মেয়ে শুয়ে রয়েছে মায়েরা, ও শুয়ে আছে বলে একে কোলে নিতে পেরেছি, না হলে একে কোলে নিতে পারবো না। ও যে খুব খচ্চর, খুব খুচরিও। না ও পাপার কাছে যেতে দেবে, না ও মাম্মির কাছে যেতে দেবে। উফ, মাথা ব্যথা দেখো বেঁধে দিয়েছি তেল ফেল লাগিয়ে। চলো গাইস, পরে আসবো।
এই দেখো গাইস, মারিয়াম রানীটার একদম শরীরটা খারাপ রয়েছে, অনেক শরীরটা খারাপ রয়েছে, তা ওকে নিয়ে শুয়ে আছি। আর তাই জন্য বলছি আমি আর বেশি করতে পারবো না, ব্লগ করতে পারবো না, তো এখানেই আমি শেষ করে দেবো। কেন আমার দুটো মেয়েকে নিয়ে শুয়ে রয়েছি, কি করব। আর মায়েরা রানী জেগে রয়েছে আর আমি ওকে নিয়ে মারিয়ামকে নিয়ে শুয়েই আছি। আর কিছু করারও নেই গাইস, যা আমার মারিয়ামের শরীরটা খারাপ রয়েছে, কি আর বলবো বলো। বাচ্চার শরীর খারাপ থাকলে মা কোনো দিন তো ভালো থাকে বলো, কোনো দিনই ভালো থাকে না। তো যাই হোক, চলো সকালবেলা কি হচ্ছে দেখি। টাটা।